এখানে দেখা যাচ্ছে অনেকগুলা পণি, মেয়েরা ক্রিকেট খেলতেছে। ভাই ডু ইউ নো সাকিব আল হাসান? আসিফ ভাই কুছ বলো। হ্যাঁ, আমরা এখন বেতাব ভ্যালিতে প্রবেশ করেছি। আমরা পণিতে করে প্রায় কাছাকাছি চলে আসছি বাইসারানের। আসসালামু আলাইকুম আসিফ ভাই, গুড মর্নিং। নাইমা খবর? আমরা এখন সকালে ঘুম থেকে উঠে পেহেলগামে। সুবহানাল্লাহ, অস্থির 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 ভিউ। আমরা এখানে আসলাম এই জায়গাটায় নাস্তা করার জন্য। নাস্তা করার জন্য আমাদের ট্যুর গাইড আসিফ ভাই বললো এই জায়গাটা বেস্ট। ভিউ কি, মানে আমি যেখানে যাচ্ছি সেখানকার ভিউ দেখে আসলে কি বলবো, বলার ভাষা নেই আর কি। তো যাই হোক, আমরা বলেছিলাম যে আমরা আমাদের ট্রেডিশনাল খাবার খেয়ে অভ্যস্ত, পরোটা, ছোলা, লুচি এগুলো। তো আমরা আমাদের নাস্তা করতে এখানে আসছি। এখানে দেখা যাচ্ছে অনেকগুলা পণি, ঘোড়া দেখতে পাচ্ছি। সাধারণত এই ঘোড়াতে করেই পণি রাইডে যাই। আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দননগরী সাইট সিইং এর জন্য আমাদের একটা ট্যাক্সি ভাড়া করা লাগবে। আমরা এখন যাব ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে অরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দননগরী যাওয়ার জন্য এই ট্যাক্সিটা ভাড়া করলাম এবং এখানে প্রাইস অলমোস্ট ফিক্সড। এটা পড়বে 2050 রুপি। সো আমরা এখন এটাতে যাত্রা শুরু করব। আমাদের সুন্দর একটা গাড়ি দিয়েছে, ইটোস। আমরা এখন পেহেলগাম থেকে সাইট সিইং এর জন্য বের হলাম। আমরা এখন ধাবিত হইতেছি অরু ভ্যালি থেকে চন্দননগরী। সরি, আমরা আমাদের ড্রাইভার সাহেব বললেন আমরা প্রথমে চন্দননগরী যাব, Second point is Betab. এবং সেকেন্ড পয়েন্ট হলো বেতাব ভ্যালি। চন্দননগরী থেকে বেতাব ভ্যালিতে যাচ্ছি। Third point is Aro Valley. আলো ভ্যালি। এবং আমরা দেখছেন যে রাস্তার পাশে পড়ে আছে আপনার স্নো। রাতের বেলা কিছুটা স্নো হয়েছে, তবে একটা গুড থিং হলো গতকালকে আমাদের স্নোফল কম হওয়ার কারণে রাতে ঘুমানোদের কমফোর্ট হয়েছে। আমরা এখন আগাচ্ছি চন্দননগরীর দিকে। সো আমাদের সাথে থাকুন। আমরা এখন পেহেলগাম থেকে চন্দননগরীর দিকে যাচ্ছি। দেখুন একটু সাইডটা কত সুন্দর, অসম্ভব সুন্দর একটা ভিউ। আসলে এটা চোখে না দেখালে বোঝানো যাবে না ভিউটা আসলে কত সুন্দর। রাস্তার চারিদিকে চোখ জুড়ানো নয়নবিরাম ভিউ। তো একটু বলি, আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে দেন গিয়েছিলাম ট্যাক্সি স্ট্যান্ডে এবং সেখান থেকে ট্যাক্সি নিয়েছি। তো কাশ্মীরের একটা মজার বিষয় হলো, আপনি যে ট্যাক্সিতে শ্রীনগর থেকে পেহেলগামে আসবেন সে ট্যাক্সি করে আবার আপনি সাইট সিইং করতে পারবেন না। এখানকার লোকাল যে অথরিটি আছে তাদের এটা নির্দেশনা। সো আপনাকে অবশ্যই লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করতে হবে। এবং আরেকটা মজার বিষয় হলো যে এখন সেই ট্যাক্সির যে ভাড়াটা সেটা লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের যে ওনাদের সংস্থা বা কমিটি আছে তাদের মাধ্যমে ফিক্সড করা। আমরা টাটা ইটিওস নিয়েছি চন্দননগরী, অরু ভ্যালি এবং বেতাব ভ্যালির জন্য, এবং আমাদের কাছে কস্টিং পড়েছে 2050 টাকা। সরি, আমি রুপি আর কি, ইন্ডিয়ান টাকা যেটাই বলি। সুবহানাল্লাহ, ভিউ কি আসলে, এই ভিউ দেখতে গিয়ে না আমি কথা বলতে পারতেছি না, আমি বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ, মানে আসলে এটা বলার মতো না, এত সুন্দর গোছানো, এত সুন্দর ভিউ, এটা আসলে না দেখলে বোঝানোর মতো না। চোখ জোড়ানো, এক কথায় চোখ জোড়ানো। অসম্ভব সুন্দর একটা ভিউ।
যেটা যত দূর যাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে আমাদের গাড়ি ততটাই সুন্দর লাগতেছে। একটু দেখি আমরা সাইড দিয়ে, দেখেন দেখছি সুন্দর কিছু মেয়েরা ক্রিকেট খেলতেছে। তার নিশ্চয়ই বাংলাদেশ সাকিব আল হাসানের ফ্যান। ভাই, ডু ইউ নো সাকিব আল হাসান? Yes. বাচ্চারা রাস্তার আশপাশে ঘুরতেছে। আসলে এই লাইফটা দেখে না যতটা রঙিন মনে হয়, লাইফটা কিন্তু রঙিন না। লাইফটা অনেক কষ্টের একটা জীবন। এই এক্সট্রিম ওয়েদারে, এত কঠিন ওয়েদারে আসলে সার্ভাইভ করা, একদিন দুই দিন ঘুরতে আসা যতটা সহজ, আসলে দিনের পর দিন বছরের পর বছর এখানে থাকা ততটাই কঠিন। সুবহানাল্লাহ, কি ভিউ, এত সুন্দর। যত দূর আগে গেছি মনে হচ্ছে যে আরো কত বেশি সুন্দর লাগতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুরিস্ট এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতেছে। Hadi guard jitan. Because damar. Ay atacığım tamız guard yedin bütün horç tamız mı? Dalnaman yüksek kotan kaç guard? এখানে দেখা যাচ্ছে যে কিছু গাড়ি এখানে স্টাক হয়ে আছে, এখন দেখা যাক কি হয়। Rasim güzel guys. আইসের কারণে গাড়ি যেতে পারতেছে না, হয়তো এমন কিছু বলতেছে। আমাদের বলা হলো যে এখানে আপনার পিছনে যে গাড়িগুলো দেখলেন তারা বরফের কারণে যেতে পারছে না। আমাদের ড্রাইভার সাহেব একটু, আমি বলবো, রিস্ক নিয়ে যাচ্ছেন। রাস্তার চারিদিকে বরফে ভর্তি হয়ে আছে, যদিও এই রাস্তা আসলে গাড়ি নিয়ে যাওয়া কিছুটা রিস্কি, কি জন্য যে এখানে স্কেট করতে পারে। Yetişen raskan sakti bas. এই জায়গাটা একটু হলেও অনেক রিস্কি রাস্তা। আল্লাহর নাম নিয়ে চলছি। আমাদের ড্রাইভার সাহেব একটু ওনার অভিজ্ঞ হাত দিয়ে চালাচ্ছে। দেখেন পুরো রাস্তায় বরফে ভর্তি এবং সামনের ভিউটা দেখেন। সুবহানাল্লাহ, চারিদিকে আসলে এখানে লক্ষ কোটি বা শতবার আল্লাহর শুকরিয়া আদায় করলেও যে আমার কাছে ইয়া হবে না। আল্লাহ এত সুন্দর করে তৈরি করছে কাশ্মীরটাকে, যেটা আসলে না দেখে বোঝানো যাবে না। এই কারণে হয়তো বা কাশ্মীরকে সবসময় শুনে আসছি জান্নাত বলা হয়, আসলে একটা জান্নাত। আমরা চন্দনওয়ারি যাওয়ার পথে এই রাস্তাটায় কিছুটা হলেও আটকে গেছি। আপনারা দেখেন এখানে কিছু লোকজন ভলেন্টারি ওয়ার্ক করছে, রাস্তা থেকে আইস সরাচ্ছে। রাস্তায় প্রচুর প্রচুর পরিমাণ আইস। আমাদের পাশে কিছু স্থানীয় লোকজন আছে যারা প্রচুর জ্বালাইতেছে আর কি, ইন এ সেন্স তাদের থেকে প্যাকেজ নেওয়ার জন্য। তো আসলে আমরা এখন এটার জন্য ইন্টারেস্টেড না। সুবহানাল্লাহ, হোয়াট এ ভিউ। আমরা চন্দনওয়ারি যাওয়ার পথে এই জায়গাটা থেমেছি। আসলে গাড়িগুলো স্টাক হয়ে আছে, কষ্ট করে গাড়িগুলো নিয়ে আসতে হবে। দেখেন কি পরিমাণ স্নো রাস্তাতে। আমরা এখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। নাইমা চলে গেছে আমাকে রেখেই। আসলে মাঝে মাঝে স্কেট করতেছে, আমাদের কেসটা একটু স্কেট করতেছে। আসলে এটা তো বরফে যাওয়ার মতো কোয়ালিটির না। নাইমা চলে আসছো? আসিফ ভাই, হোয়াটস ইট নেম? হ্যাঁ, তোমার আমাকে বলছে তাদের গাড়ি নেওয়ার জন্য, বাট আসলে আমরা এখন ইন্টারেস্টেড না। দেখুন বরফ, দেখুন বরফ পরে কি অবস্থা। আসলে এই বিউটিটা দেখার জন্যই কাশ্মীর আসা, এবং আমি মনে করি যে কষ্ট করে আসছি। কাশ্মীরে একটা প্রবলেম, লোকাল যার ট্যুর গাইড আছে তারা আপনাকে পদে পদে বিরক্ত করবে, বাট আপনাকে বিরক্ত হওয়া যাবে না, কারণ এটা তাদের পেশা। কারণ এই মানুষগুলো টোটালি ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই তারা সবসময় আপনাকে জ্বালাবে। বাট নো 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 স্যার, নো স্যার,
थैंक यू सर सर हमारा भी रोजी रोटी है सर आई नो सर सुबह सुबह कब बोलिए सर पहले टूरिस्ट आप आए यहाँ पे मेरा बोलছে এখানে স্টল আছে जब खुश हो जाएगा सब पैसे जब खुश हो गए पैसे नो पेमेंट पे নট ইন্টারেস্টেড দিস টাইম নট ইন্টারেস্টেড রাস্তা দেখি আমরা এই বরফের ভিতরে অনেক কষ্ট করে হাঁটতেছি সামনে আমাদের আসিফ ভাই কুছ বলো হ্যাঁ কেমন আছো ভালো আছি না আসিফ ভাই শুধু একটা কথা জানে কেমন আছো I don't know Bangla language হ্যাঁ somehow I can নো প্রবলেম তোমাকে বাংলা শেখাবো তোমার এই বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশি মেয়ের সাথে বিয়ে দেবো আমরা এতদিন শুধু দেখতাম যে বাংলাদেশি ছেলেরা কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে চায় এই প্রথম একজন মানুষ পেলাম কাশ্মীরি যে বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে চাই তো দেখা যাক বাংলাদেশি কোনো মেয়ে ইন্টারেস্টে থাকলে আওয়াজ দিয়েন আসলে এই রাস্তা আমাদের হাঁটার অভ্যাস নেই তো আইসের ভিতরে হাঁটা আসলে কষ্টকর যে কারণে আমাদের একটু ব্রিদিংয়েও প্রবলেম হচ্ছে আর জায়গাটা একটু উঁচাও আছে তেমন উঁচা না এর থেকে অনেক উঁচা জায়গায় উঠছি কিন্তু রাস্তাটা দেখেন তার ভিতরে আমরা হাঁটতেছি আসলে হাঁটার বড় কষ্ট হলো রাস্তা স্লিপ করতেছে জুতা দিয়ে নাইমাকে একটু দেখি নাইমা কিভাবে হাঁটতেছে নাইমা একটু বলো কেমন লাগতেছে কি মনে হইতেছে কাশ্মীর তোমাকে সৌন্দর্য নিয়ে কথা বলতে বলছি কষ্টগুলো না পজিটিভ কথা বলো কেমন লাগতেছে হ্যাঁ অসাধারণ আসলে অসাধারণ এক কথায় বরফ তারপরে ওয়াটারফল নিচের নদী গ্রিন আসলে এই চারটার জন্য কাশ্মীর অনন্য বিখ্যাত একসাথে এই চারটা জিনিস আসলে পাওয়া যায় না গ্রিন কাশ্মীর হোয়াইট কাশ্মীর ওদিকে বড় না ছোট ছোট নদী কিন্তু নদীতে অনেক স্রোত এই শীতের মধ্যে যেন পানি আছে এটাই আসলে আশ্চর্যজনক লিডার নদী বয়ে গেছে দেখুন এই দিক দিয়েই আসলে নিচের দিকে পেহেলগাম আমরা এখন চন্দনওয়াড়িতে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে নাইমা কেমন লাগছে চন্দনওয়াড়ি ग्रीन व्हाइट एंड ग्रीन ना चलिए इनक्रेडिबल चंदनवाड़ी ये हम है ये हमारे फ्रेंड है और ये कश्मीर में पार्टी से रहे हैं আমরা এখন বেতাব ভ্যালি দিকে যাচ্ছি पहले इसका नाम था होगन वैली হোগেন ভ্যালি না होगन वैली ওকে जब मूवी बना हाँ। तो फिर इसका नाम पड़ गया बेता अच्छा। वैली আমাদের ড্রাইভার সাহেব বলছে আর নাম আগে ছিল হোগেন ভ্যালি होगन वैली আর বেতাব ভ্যালি এটা হলো আমরা फिर জানি repeat हो गया বেতাব মুভি সানি দেউল এবং হলো অমৃতা সিং এর और सलमान खान ने बजरंगी भाईजान बनाया যে এই মুভিটা হওয়ার পরে জায়গাটার নাম হয় বেতাব ভ্যালি আমরা এখন কাছে চলে আসছি বেতাব ভ্যালি আসলে উইন্টারে কাশ্মীরের সব জায়গার সৌন্দর্য প্রায় অনেকটা একই রকম গ্রিন কাশ্মীর উইথ হোয়াইট স্নো फिर सलमान खान ने আর बजरंगी भाईजान সুন্দর बनाया সুন্দর কিছু ছোট ছোট নদী যেখানে খরস্রোতা নদী আমরা বেতাব ভ্যালিতে চলে আসছি এখন বেতাব ভ্যালিতে ঢুকতে হলে ভিতরে আমরা যেটুকু শুনেছি 100 টাকা করে টিকিট কাটা লাগে আমরা এখন টিকিট করব আমরা এখন বেতাব ভ্যালিতে প্রবেশ করেছি বেতাব ভ্যালিতে ঢুকতে পার হেড 100 টাকা করে নিয়েছে 100 রুপি এখন বেতাব ভ্যালিতে ভিতরে একটু দেখাই আপনাদের লিডার রিভার আসলে পেহেলগামের 4টা জায়গা খুব ফেমাস টুরিস্টদের জন্য বেতাব ভ্যালি তার মধ্যে একটা বেতাব ভ্যালি কিছুক্ষণ আগে আমরা চন্দনওয়াড়ি থেকে আসলাম বেতাব ভ্যালিতে এবং এই বেতাব ভ্যালি পরে আমরা যাব উরু ভ্যালিতে দেখুন সিনারিগুলো দেখুন একটু অসম্ভব সুন্দর পাহাড় নদী পানি আর গ্রিন কাশ্মীর মানে এই চারটা আমি অনেক আগে থেকে জানতাম কাশ্মীর আসলে এই জন্য অন্য অন্য জায়গার থেকে অনন্য এই জিনিসটা আমি এর আগে মানালিতে গিয়েছি কিন্তু মানালিতে হ্যাঁ গ্রিন পেয়েছিলাম এবং বড় পেয়েছি ওটাও অনেক সুন্দর ওটাও সত্যি কথা মানালি একটা অন্যরকম সুন্দর জায়গা আমার পছন্দের জায়গা বাট এরকম পানি পায় না আসলে মানে এটা আসলে আল্লাহর একটা কুদরত যে পানির উপর আপনারা দেখেন কিভাবে
আইস জমে আছে, আইস পানি, সবাই এভাবে হাঁটাহাঁটি করতেছে, চারিদিকে পাহাড়। আমি যদি আপনাকে একটু 360 অ্যাঙ্গেলে দেখাই তাহলে আমরা যে দেখতে পাই যে উপরে চারিদিকে পাহাড়। ওটা হলো এন্ট্রি গেট। একটু আমরা লুক দিচ্ছি চারিদিকে 360 অ্যাঙ্গেলে। আসলে অসাধারণ, এক কথা অসাধারণ। এটা দেখছি আমরা, এই যে স্লেজিং গাড়ি করে সবাই ঘুরে নিয়ে যাচ্ছে। আমাদেরও অনেক বলছিল, বাট আমরা আসলে এখানে বেশিক্ষণ টাইম কিল করতে যাচ্ছি না, কারণ এই উইন্টারে আমি বলছি আগেও যে কাশ্মীরের জায়গাগুলো অলমোস্ট সেমই লাগে প্রায় সব জায়গায়। সো আমরা চাচ্ছি না যে এখানে টাইম বেশি কিল করতে। আর আরেকটা হলো আমরা আগামীকালকে সকালে গুলমার্গ যাব, তো ওখানেও প্রচুর স্নো পাবো। আর এরপরে আমাদের প্ল্যান হলো অরু ভ্যালিতে যাব। অরু ভ্যালি থেকে দেন আবার পেহেলগাম ব্যাক করব। পেহেলগামে লাঞ্চ করে দেন আমরা ঘোড়াই করে মানে পনি ভাড়া করব, পনি রাইড ভাড়া করে আমরা, যেটা মিনি সুইজারল্যান্ড বলে পেহেলগামের, আমরা বাইসারাম যাব। বাইসারাম যাওয়ার আগে কাশ্মীর ভ্যালি পড়বে, সে জায়গাগুলো আমরা আসলে দেখাবো। সো দেখেন আপনারা, সুন্দর। আসলে আমরা ছোটোবেলায় সিনেমাতে, মুভিতে, যে নাটকে দেখছি, আসলে আপনারা তো পাশে শুনছেন। এখানে একটা প্রবলেম হলো, আপনি যখন এখানে যাবেন, আমি কাশ্মীরে লোকাল পিপলগুলো আসলে এনারা ট্যুরিজমের উপরে ডিপেন্ডেন্ট, তো প্রচুর ডিস্টার্ব করে। আমি এই জিনিসটা আসলে মানালিতে পাই নাই, ইন্ডিয়ার আর কোথাও পাই নাই। হ্যাঁ, আমার মনে হয় না মানালি, সিমলা এরকম আছে, বাট কাশ্মীরে এই জিনিসটা। আর ওদের আসলে ইনকাম সোর্স নেই বর্তমান পলিটিক্যাল আনরেস্টের কারণে। ওদের এই ট্যুরিজমটাই বলা যায় ওদের বেশিরভাগ লোকের একটা ইনকাম সোর্স। তো দ্যাটস ওয়াই এটা আসলে ওদের দোষ দিয়েও লাভ নাই, ওদের তো বাঁচতে হবে। আসিফ ভাই, সো উই ওয়ান্ট টু গো ইনসাইড হিয়ার অ্যান্ড টেক সাম ইনক্রেডিবল পিকস, মেমোরেবল পিকস। কিছু বলো তুমি, তোমার কেমন লাগতেছে? নাইমা আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত, ও সে নিজের ছবি কম তুলে, এটা বরাবরই আপনারা তো দেখছেন। সে আগে টুরিস্ট ছিল না, কিন্তু আমার সাথে ঘুরে ঘুরে এখন বেশ ভালোই ওর ভিতরে ওই জিনিসটা চলে আসছে। সে কখনোই নিজের ছবি বা নিজেকে হাইলাইটস কোনো ছবি তুলতে চায় না, সে সবসময় ন্যাচারাল ছবি পিক করে। দেখেন ও শিখতেছে, জিনিসটা আমার খুব ভালো লাগে। যেমন আমি আসলে সত্যি কথা নিজেদের ছবি তোলা থেকে নেচারটাকে হাইলাইট করার চেষ্টা করি। তো এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, গাছগুলো যখন পাতা হবে, গাছগুলো আসলে অনেক সুন্দর লাগবে। এই কারণে আমি বলবো, যারা সেপ্টেম্বরে আসতে চান, যখন ইনশাল্লাহ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা তখন রিজিউম হয়ে যাবে, সো যারা সেপ্টেম্বরে আসতে চান তাড়াতাড়ি নিজেদের প্রিপেয়ার করে ফেলেন এরকম একটা জায়গায়। আমি তো সকালে নাইমাকে বলেছি, নাইমা তুমি কাশ্মীর কতবার আসতে চাও? তুমি আরেকবার বলবা? ও বারবার আসতে চাই, আমাকে বলছো তুমি যতবার নিয়ে আসবা। আমি না বলবো না, ঠিক আছে, না খেয়ে থাকবো, কিন্তু কাশ্মীর আসতে চাই। সো দেখা যাক, আল্লাহ আমাদের অনেক চেষ্টার পর প্রথমবার আসলাম। তবে এটাই বলতে চাই, প্রথমবার আসলাম কিন্তু এবার শেষবার নয়, আমরা আরও আসতে চাই। ইচ্ছা আছে আগামী সেপ্টেম্বর, যদি সব কিছু ঠিকঠাক থাকে। অফিসের একটা ব্যাপার আছে, আমার ছুটি, আমি চাকরি করি। সো যদি সব কিছু ম্যানেজ হয়, ইনশাল্লাহ সেপ্টেম্বরে আবার আসবো। হয়তো বা তখন একটা বড় বহর নিয়ে আসবো। আমার কিছু বন্ধুবান্ধব, পরিচিত অফিসের কলিগ কিছু আছে যারা আসতে চান, সবাই একসাথে আসলে আসলে আরও মজা হবে। এবার তো আসলে ট্যুরিস্ট ভিসার কারণে আমাকে একা আসতে হয়েছে, কারণ ট্যুরিস্ট ভিসা ওপেন না, মেডিকেল ভিসা তো আসলে সবার জন্য উন্মুক্ত না। সো দেখাই আমাদের এই ব্রিজটা, এই ব্রিজটা আসলে অনেক ফেমাস একটা ব্রিজ। সো আমি একটু দেখাই, আমরা দেখছি এখানে প্রচুর সাফল্য ছবি তুলছে। এটাই হলো আসলে বেতাব ভ্যালির মেন আকর্ষণ। আমরা জানি এখানে বেতাব মুভি শুটিং করা হয়েছিল, এবং এখানে গাছগুলো অসাধারণ, অসাধারণ আসলে এক কথায়। আমরা সামনে আগাচ্ছি। ইয়েস ইয়েস, বি ফার্স্ট, ওকে, নো প্রবলেম। আসলে আমাদের হাতে তেমন সময় নেই, কারণ আমাদের আজকে আরও 2টা সাইড কভার করতে হবে। লাঞ্চের পরে আমরা বলছি বাইসারাম যাব, সো এই কারণে আমরা তাড়াহুড়ো করতেছি একটু। আমাদের প্ল্যান ছিল আমরা আজকে রাতে পেহেলগাম থাকবো, কিন্তু টাইমের স্বল্পতার কারণে আজকে রাতে পেহেলগাম থাকা হচ্ছে না। আমরা প্ল্যান করছি আজকে সন্ধ্যার সময় চলে যাবো হলো শ্রীনগর, যেন কালকে আগামীকাল সকালে সারাটা দিন গুলমার্গ, কারণ গুলমার্গ শুনেছি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন কাশ্মীর।
মধ্যে ভর্তি হয়ে আছে। আসলে কাশ্মীরের মানুষগুলো অনেক আন্তরিক, তারা অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম জানায় আমাদের সবসময়। সো আমরা এখন সুন্দর একটা জায়গায় আসছি, দেখেন এটা স্বপ্নের মতো। আসলে আমরা আগে মুভিতে দেখছি এরকম সিন, আমরা বিভিন্ন মুভিতে এরকম সিন দেখেছি, কিন্তু সামনে সামনে বাস্তবে এরকম সিন আসলে দেখি নাই। আমার একটা জায়গা খুব ভালো লাগছে, আমি আপনাদের ভিডিওতে দেখাই। আসিফ ভাই, উই ওয়ান্ট টু টেক সাম পিকস হিয়ার। নাইমা নাইমা টাইম ওয়েস্ট করতেছে ওখানে। আসিফ ভাই, জাস্ট কল হার। এই জায়গাটা আমি ছবি তুলতে চাই উইথ নাইমা। Not like this. You have to make an actions. Ready, steady, go. আমরা একটু ভিতরে যাচ্ছি, অনেক ঠান্ডা ওয়েদার, আসলে ঠান্ডা লাগতেছে হালকা। Can I shoot you one video? ইয়েস Like, you will be jumping from this to there, this to there. নাইমা, জাস্ট ট্রাই জাম্পিং। ইয়েস, ওইদিকে আমরা দেখছি অনেক সুন্দর জায়গা, আমরা একটু সামনে যেতে চাই। আই থিঙ্ক অল ভিউজ আর অলমোস্ট সেম। Bedab movie was shoot. Yes, 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 Bedab Moon. Incredible Bedab Valley. আমরা এখন দেখছি বেতাব ভ্যালি চারিদিকে। তো চলেন দেখি। অস্থির, এক কথা অস্থির। দেখছি অনেকে গাড়িতে নিয়ে ঘুরছে, আমরা গাড়িটা নিয়ে নাই। চলেন সামনের দিকে যাই। আসিফ ভাই, yes, I want to take a peek with my wife in here. Yes, at this place. Actually, at this branch. Okay, it will be our next cover peak. I did not change my cover peak since 2019. আমি 2 বছর ধরে কভার পিক চেঞ্জ করি নাই এরকম একটা জায়গা খোঁজার জন্য। আমার টার্গেট ছিল নেক্সট যখন আবার এরকম একটা জায়গায় যাব, আমার এই হালংবের যে কভার পিকটা সেটা চেঞ্জ করবো। সো দেখা যাক, এখন একটু পোজ দিয়ে সাথে থাকুন। আমরা এখন বেতাব ভ্যালি থেকে ওরু ভ্যালি দিকে যাচ্ছি। চন্দনওয়ারি আর বেতাব ভ্যালিটা আসলে একই দিকে পড়ে। সো সকালে আমরা প্রথমে চন্দনওয়ারি গিয়েছিলাম, আসার সময় বেতাব ভ্যালি দিয়ে পেহেলগাম পার হয়ে এখন ওরু ভ্যালি দিকে যাচ্ছি। আর ওরু ভ্যালি আর বেতাব ভ্যালি আসলে পেহেলগামের 2 সাইডে, এই কারণে পেহেলগামকে ক্রস করে আবার যেতে হচ্ছে। যেটুকু আমি জানি, যদি আমি বেতাব ভ্যালি বা চন্দনওয়ারির সাথে কম্পেয়ার করি তাহলে এটা অনেকটা নিচে অবস্থিত, অ্যালটিটিউডে অনেক কম। এবং এটা আসলে বিখ্যাত হলো এই কারণে, এখানে পুরনো একটা জনবসতি আছে যেটাকে ওল্ড টাউন বলে, বা এখন যেটাকে গ্রাম হিসেবে গণ্য করা হয়। সো এবং এটা হেরিটেজ টাইপের একটা গ্রাম, বাট অনেক সুন্দর সাজানো গোছানো। আমরা অলরেডি চলে আসছি আপনার ওরু ভ্যালিতে। Aro Valley. আরু ভ্যালি আমাদের Village's name. আরু ভ্যালি একটা ভিলেজের নাম, আমাদের ড্রাইভার সাহেব বলতেছে। আর আরু ভ্যালি নামটা আসলে আরু অর্থ হলো ওয়াটারফল, মানে এই ভ্যালিতে ওয়াটার একটা ফল আছে নিচে। আমরা যদি দেখি একটু, আপনাদের একটু যদি দেখাই, এই যে এখানে আপনার লিডার নদী আছে। সো এই পুরো ভ্যালিটা হলো আসলে অসম্ভব সুন্দর। আসলে এক কথায় মনে হচ্ছে যে আপনার বরফের সাদা চাদরে একটা সুন্দর ভ্যালি, নিচে পানি, চারিদিকে সবুজ, অসম্ভব সুন্দর আসলে। এই জন্যই কাশ্মীরকে সবসময় অন্যভাবে দেখা হয় আর কি, টুরিস্টদের জন্য। এই জন্যই একটা অন্যরকম গন্তব্যস্থান, তীর্থস্থান। মানুষজন এই কারণে এই সৌন্দর্যটা অবলোকন করার জন্যই কষ্ট করে হাজার হাজার মাইল দূর থেকে কাশ্মীর ভ্যালিতে আসে। এবং আমার জানা মতে খুব কম মানুষই আছে যাদের কাশ্মীরে আসার কোনো ইচ্ছে নাই এরকম আর কি। আসলে সব কিছু মিলে হয়ে ওঠে না। আমাদের বাংলাদেশ থেকে কাশ্মীরে আসা এতটা ইজিও না, অনেক রাস্তা, অনেক ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, অনেকভাবে আসতে হয়, ট্রেনে হোক যেভাবেই হোক আর কি। কোনোটা আসলে শান্তি নেই আর কি। ফ্লাইটে আসলেও আপনার
ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, অনেক হ্যাসেল, অনেকগুলো ট্রানজিট নিতে হয়। সো সব কিছু মিলায় আর কি আমরা দেখতেছি ওরু ভ্যালি অনেক সুন্দর আসলে, কোনো আই ক্যাচিং যেটা বলে আর কি, চোখ জোড়ানোর মতো, চোখের একটা প্রশান্তির ব্যাপার আর কি। আপনি এত সুন্দর বিউটি যে বেশিক্ষণ থাকেন আপনার চোখ ব্যথা করবে, এমন এত সুন্দর আর কি। আসলে আমাদের চোখে তো আসলে এত সুন্দর জিনিস কখনো আমরা দেখতে পাই না, আমাদের চোখ আসলে এত সুন্দর নিতে পারে না বেশিক্ষণ। অসম্ভব সুন্দর ভাই, অসম্ভব সুন্দর। আমি আসলে বিমোহিত। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তিনি আমাদের সুস্থভাবে নিয়ে আসছেন, এখন পর্যন্ত সুস্থ আছি এই প্যান্ডেমিকের সময়। এবং একটা জিনিস, আমি যখন মার্চ মাসে প্ল্যান করেছিলাম, আমাদের অনেকে বলেছিল যে মার্চ মাস আসলে ভালো হবে না, কিন্তু আমার যে ভাই আছে ট্যুর গাইড আমাদের আসিফ ভাই, উনি আমাকে বলেছিল যে মামুন তুমি বেস্ট ভিউ পাবা মার্চে। আসলে কথা সত্য, মার্চে ওরকম ওয়েদারটাও কমের দিকে, মানে এখন থেকে আপনার গরম পড়া শুরু করবে, এখন গরম পড়ে না যদিও শীত, আর শীত অনেক কম, মানে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে। আর এখন আপনি স্নো পাচ্ছেন, এখন নদীতে পানি ফ্লো হচ্ছে, জিনিসটা আসলে শীতের মধ্যে আসলে তো অনেক সময় পাওয়া যায় না, আবার শীতের মধ্যে তো সার্ভাইভ করা অনেক কঠিন। তো এগুলো মিলে আর কি অসম্ভব সুন্দর লাগতেছে। আর একটু দেখি, আমরা দেখতে দেখতে যাই। ও সুবহানাল্লাহ, ওরু ভ্যালিটা আসলে একটু নিচের দিকে, আমরা নিচের দিকে নামতেছি, আমাদের ড্রাইভার সাহেব আস্তে আস্তে গাড়ির নিচের দিকে নামাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে অনেক পাহাড় দেখা যাচ্ছে। উঁচা পাহাড় মানেই হলো বরফ দিয়ে মোড়ানো আর কি, সাদা বরফে মোড়ানো আর কি। সাদা মানে পবিত্রতা, সাদা মানে পবিত্রতার প্রতীক। আমাদের কাছে কাশ্মীরও একটা পবিত্র জায়গা। মজার কথা হলো, কিছু কলকাতার কাপল দেখেছি, বাট বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো ট্যুরিস্ট দেখিনি। আমি জানি না আমাদের মতো আর কেউ আসছে কিনা, তবে ইন্ডিয়ান ট্যুরিস্ট চোখে পড়ার মতো ভালোই ট্যুরিস্ট আসে। এবং আমাকে আমাদের গাইড আসিফ ভাই যেটা বললো, যে এই বছর কাশ্মীর অনেক রেকর্ড নাম্বার ট্যুরিস্ট রিসিভ করেছে। Look is khatam. লোকেশ খতম না, আমি বলতেছি যে अभी down. হ্যাঁ, এখন আমরা ডাউন যাচ্ছি, আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে নামতেছি। তো আমরা যেতে থাকি, দেখি কি হয়। ব্রিজ পার হলাম, আস্তে আস্তে নিচে নামতেছি, ওই যে উপর থেকে আসলাম আমরা। ये गांव है। আমাদের ব্যবসায় বলছে এটা হলো ওরু ভ্যালি সেই হেরিটেজ গ্রাম, যেটা অনেক পুরনো গ্রাম, এখানে অনেক পুরনো জনবসতি আছে। এটা আসলে ওরু ভ্যালি মেন জায়গাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পুরনো কিছু বাড়িঘর আছে। আসলে পুরনো হলেও বাড়িঘরগুলো যেভাবে বানানো দেখতে খুব সুন্দর লাগে। পুরোটাই হলো বরফে ঢাকা। আমরা ওরু ভ্যালিতে চলে আসছি। আমাদের ওরু ভ্যালি দেখা শেষে এখন আমরা আবার ব্যাক করতেছি পেহেলগামের উদ্দেশ্যে। নাইমা কিছু বলো। আসিফ ভাই, এটা আমাদের ড্রাইভার সাহেব মুজাফফর ভাই। मुजफ्फर भाई। नाइमा किसे बोलो केमन लगलो? आड़ो वैली। हाँ, आड़ो वैली? आड़ो वैली ये बहुत सुंदर जगह है। आड़ो आसिफ भाई? चंदनवाड़ी एंड बेताब। बहुत सुंदर। আমরা এখন যাব পেহেলগামে। সেখানে লিডার রিভারের তীরে রান্না করে দুপুরে খাবার খাবো একসাথে। দুপুরে খাবার শেষে আমরা পনি নিয়ে রওনা হব মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারানে। আর এই বাইসারান দিয়ে শেষ হবে আমাদের পেহেলগামের সাইট সিইং। আমরা আমাদের গাড়ি এখানে পার্কিং করে এখন লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে একটা মজার জিনিস দেখাবো যে আমরা আসলে বাহিরে এরকম একটা পরিবেশে লাঞ্চ করবো। আমরা কোনো হোটেলে লাঞ্চ করবো না।
এখন আমরা এই যে এই জায়গায় যাব, দেখেন আমরা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি ডান্সের জন্য যা যা লাগে। এই জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে কাশ্মীর ট্যুরের জন্য। এটা আমি এটার জন্য আসিফকে অনেক থ্যাঙ্কস দিব, কারণ আমার প্ল্যান ছিল এরকম একটা পরিবেশে লাঞ্চ করবো। আমরা তো আসলে হোটেলে তো লাঞ্চ অনেক করতে পারি, কিন্তু এরকম লিডার রিভারের পাদদেশে লাঞ্চ করা আসলে এর থেকে লাইফে আর বড় কিছু হতে পারে না আর কি। এটা ক্যাম্পিং টাইপের আর কি। তো ইচ্ছা ছিল ক্যাম্পিং করা, কারণ এখন তো আসলে অনেক ঠান্ডা ওয়েদার, যে কারণে হয় নাই। বাট আমি আসিফকে বলেছিলাম যে আমরা এরকম নদীর পাড়ে আমরা লাঞ্চ করব। সো এই জিনিসটা আমি বলবো আমার এই ট্যুরের বেস্ট থিং হবে। এই জিনিস আসলে কেউ পায় না। আপনি যখন কাশ্মীরে আসবেন, বিভিন্ন ট্যুর এজেন্সি বা বিভিন্ন মাধ্যমে আসবেন, তারা আপনাকে অনেক জায়গায় নিয়ে যাবে, কিন্তু ভাই এরকম জায়গায় এরকম পরিবেশে এটা শুধু আসিফের দ্বারা পসিবল। এরকম একটা জায়গায় যে আমরা এটা আমরা বলতেছি ডিফারেন্ট লাঞ্চ করবো, এটা ইনক্রেডিবল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উপরের আপসাইডের বিউটিগুলো দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সব কিছু রেডি, আমরা এখন এখানে লাঞ্চ করব। আমাদের আসিফ ভাই উনি নিচে যাচ্ছেন, দেখেন নিচে নামছেন হলো প্লেটগুলো ধোয়ার জন্য এবং কিছু পানি আনার জন্য। হ্যালো আসিফ ভাই, একটা আওয়াজ শোনা যাচ্ছে। নদীর পানি তো অনেক স্রোত, খরস্রোতা নদী। নদী খুব একটা বড় না, আমাদের দেশে তো নদীর দেশ, এগুলো আসলে নদী চোখে পড়ে না, কিন্তু নদীর বিউটিটা অনেক সুন্দর। এরকম আল্লাহর একটা কুদরত এটা, যে দুইটা পাহাড়ের বড় বড় পাহাড়ের মাঝখানে এরকম একটা নদী, এবং নদী অনেক খরস্রোতা নদী। লিডার রিভার অনেক নামকরা রিভার। পেহেলগামের যে রহস্যটা, যে সৌন্দর্যের রহস্য, তার পিছনেটার অবদান অনেক লিভার রিডার। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আসিফ ভাই প্লেট ধুয়ে নিয়ে আসতেছে আমাদের জন্য। তিনি আসলে প্রথম থেকেই অনেক অনেক কষ্ট করতেছে আমাদের জন্য। জায়গাটা দেখাই, অস্থির অস্থির অস্থির, চারিদিকটা দেখাই। নাইমা ওদিকে ভিডিও করতেছে। ইয়েস নাইমা, কিছু বলো, তোমার অনুভূতি, এখানে লাঞ্চ করতে কেমন লাগবে? ওরকম জায়গায় বসে লাঞ্চ করতে পারবো, অসাধারণ একটা অনুভূতি। আমি আর এদিকে নাইমা আছে, আমরা পনি রাইড নিয়ে এখন বাইসারান যাচ্ছি। বাইসারানকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সো আমরা আসলে খুবই এক্সাইটেড। আমরা এখন আগাচ্ছি বাইসারানের দিকে পনি রাইডে। এটা খুব ইন্টারেস্টিং একটা ইভেন্ট হবে। আস্তে আস্তে আমরা আগাচ্ছি, এবং এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে এখন কাশ্মীরে বলা যায় টেকনিক্যালি রেনি সিজন। সো একটু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি। দ্যাটস ওয়াই আমরা রেনকোট নিয়েছি এবং গামবুট নিয়েছি। সো দুজনের 2000 টাকা নিবে আপনার বাইসারান যাওয়া আসা। আসলে বৃষ্টি হলে দেখেন রাস্তাঘাটের অবস্থা। আমরা যাচ্ছি, আমরা বাইসারানের পথে পনি রাইড নিয়ে রওনা দিয়েছি, আপনাদের আগে বলেছি। তো আমরা এখন প্রথম যে স্পটটা ডাবিয়ান পয়েন্টে এসেছি। দেখেন এই পয়েন্টটা ডাবিয়ান পয়েন্ট। महाराजा हरि सिंह ने कैसे 1 arrow 2 killed ওকে ওকে। deer and tiger. নাইমা কেমন লাগতেছে? ইনক্রেডিবল, খুবই সুন্দর জায়গা। আমাদের এই যে পনি রাইডার ভাইটা, উনি অসম্ভব ভালো, অনেক হার্ড ওয়ার্কিং করে। পেহেলগামের সুন্দর একটা ভিউ দেখা যায়। লেটস গো। এখন আমরা যাচ্ছি বাইসারানের দিকে। সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা, পাইন গাছগুলো। হ্যাঁ ইয়েস, ভেরি নাইস অ্যাকচুয়ালি। আমাদের এই রাইডার সাহেব অনেক হয়তো বাঙালিকে উনি রাইড করাইছেন, দ্যাটস ওয়াই উনি কিছুটা হলে বাংলা যা বোঝেন আর কি। আর কাশ্মীরের অনেক লোকই টুকটাক বাংলা বোঝে, অনেক বাঙালি আসে আর কি এখানে, কলকাতা থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো ওনারা টুকটাক বাংলা বুঝে। আমরা আস্তে আস্তে আমাদের এই ঘোড়া নিয়ে আগাচ্ছি। আসলে ঘোড়ার উপরে বসে আর কি ভিডিও করাটা একটু টাফ, তারপরও আমাদের কপাল ভালো, এই গিম্বলটা নিয়ে আসছিলাম আমরা সাথে। এই গিম্বল দিয়ে আমরা ভিডিও করতেছি। তো যদি দেখাই সুন্দর ভিউ। আমরা
বাইসারানের পথে যাচ্ছি, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। অনেক সুন্দর একটা জায়গা। প্রায় পেহেলগাম থেকে 1 ঘন্টার মতো লাগে যেতে, এবং আসার সময় 40 মিনিট, কারণ যাওয়ার সময় উপরে ওঠা লাগে, আসার সময় নিচে নামা লাগে। আসলে অনেক অনেক সুন্দর এই জিনিসগুলো দেখেন। আসলে ঘোড়াতে আমাদের চড়ার অভ্যাস নেই, তো মাঝে মাঝে ভয়ও লাগতেছে। দেখেন কি খারাপ জায়গা দিয়ে ঘোড়াটা যাইতেছে, রিক্সি, অনেক রিক্স। কখনো উঠি নাই, ভয় লাগতেছে। রাস্তা খুবই কাদাযুক্ত রাস্তা, কারণ আজকে আমি বলেছি এখানে আপনার গত কয়েকদিন হলো প্রচুর তুষার ছিল। আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে আপনার যে স্নো জমেছিল সেগুলা গলে আপনার কাদা হয়ে গেছে। এই রাস্তাতে আসলে যেতে ভয় লাগার কথা, কারণ স্লিপ করলে নিচে পড়তে হবে। এরকম একটা জায়গায় খাড়া ঢাল, ও আসলে এটা ভয় লাগারই বিষয়। দেখেন না কি ঢাল, পড়ে গেলে তো এখানে যাওয়া লাগবে। যেহেতু বৃষ্টি হওয়ার কারণে আসলে রাস্তাটা অনেক স্লিপি হয়েছে, রিক্সও আছে। আমরা যদি উপরের দিকে দেখাই একটু, দেখেন অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। উপরের দিকে স্নো দেখা যাচ্ছে হালকা। তো আমরা যাইতেছি বাইসারানের দিকে। আমরা পনিতে করে প্রায় কাছাকাছি চলে আসছি বাইসারানের সামনে। দেখা যাচ্ছে বাইসারান, 1 ঘন্টার জার্নি প্রায় শেষ। আসলে রাস্তা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা আজকে অনেক রিস্কি ছিল আমার কাছে মনে হয়েছে। আসলে আমরা কখনো এই রাস্তা দিয়ে পনি নিয়ে চলাফেরা করি নাই, তো রাস্তা অনেক কাদাযুক্ত হয়ে গেছিলো, এবং পাহাড় উঁচা থেকে নিচে নামছে, একবার উপরে উঠছে। এটা আসলে দেখতে ভয়ের ব্যাপার আর কি। রাস্তাটা দেখেন, আমরা এখন চলে আসছি বাইসারানের কাছাকাছি, খুবই কাছে চলে আসছি। আমার ঘোড়াটা সামনে, নাইমার ঘোড়াটা পিছনে। তো আমরা বাইসারান, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, জানি না আল্লাহ সুইজারল্যান্ড দেখার তৌফিক দিয়েছে কিনা। মিনি সুইজারল্যান্ড এ চলে আসছি। গত বছর ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, ভিসা পেয়েছিলাম, সেনজেন ভিসা, যেতে পারি না। তো যাই হোক, এখন মিনি সুইজারল্যান্ড নিয়ে ব্যস্ত থাকি। মাশাআল্লাহ, যদি দেখেন ভিউটা, আপনারা দেখতে পাচ্ছেন না, তো আমি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ডিফারেন্স হলো আমি খালি চোখে দেখছি, আপনারা হয়তো বা আমার এই ভিডিওতে দেখবেন। অসম্ভব অসম্ভব সুন্দর। আমরা যেরকম শুনে আসছি বাইসারান, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমরা চলে আসছি, কোথায় আসছি নাইমা? মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড খ্যাত সে বাইসারানে। বাইসারান, মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান, পেহেলগামের নাম্বার 1 ট্যুরিস্ট স্পট। পেহেলগামে যে সকল ট্যুরিস্টরা আসেন তারা সাধারণত এই বাইসারানে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এবং বাইসারান আসতে হলে আপনাকে অবশ্যই পনি রাইড নিয়ে আসতে হবে। আমরা 1 ঘন্টা পনি রাইডে চড়ে, ঘোড়ায় চড়ে আমরা আসছি সেই সুন্দর জায়গা বাইসারানে। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা এখন অবস্থান করছি এই বাইসারানে। অসম্ভব সুন্দর একটা জায়গা। সকালবেলা যেটা শুনেছি যে সকালে আপনার এই জায়গাগুলা পুরাটাই তুষারে বা বরফে ভরে ছিল। দুপুরের পরে হালকা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে এখন আমরা দেখছি যে বরফগুলো গলে গেছে এবং রাস্তায় হালকা কাদা, যে কারণে আমাদের শুতেও অনেক কাদা ভরে আছে। যদিও এখন সাইট সিন, যেটা মানে ওইদিকে যে সিনগুলা, বৃষ্টি না হলে এই সিনটা পাওয়া যেত না। দেখেন কি সুন্দর। আসলে বৃষ্টির পরে পাহাড়ের রূপটা একটা অন্যরকম হয়ে যায়, অনেক সুন্দর, একটা অনেক মায়াবী একটা রূপ আসে। আমরা বেশিক্ষণ ওয়েট করবো না বাইসারানে, আর হয়তো 5-10 মিনিট ওয়েট করে কিছু ছবি টবি তুলবো। নাইমার খুব শখ এখানে কিছু ছবি তুলবে, ছবি টবি তুলে দেন আমরা আবার পনিরাটে ব্যাক করবো। আরও যেতে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। দেন আমরা আজকে শ্রীনগর অবস্থান করব। আমরা বাইসারান থেকে এখন পেহেলগামে ব্যাক করতেছি পনি রাইডে করে।
কাশ্মীরের বিউটি দেখে কায়েত অস্থির একটা বিউটি। খুবই স্লিপি রাস্তা, বৃষ্টি হওয়ার কারণে ভয় লাগতেছে নামতে। হ্যাঁ ভয় লাগছে, ডার লাগতে। এই পর্যন্ত থাকলো, আবার সামনে শ্রীনগর গিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।